তিনি আমাদের অন্তরে অন্তর্যামী রূপে বিরাজ করছেন। আমরা মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখেন পিতামাতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, কিন্তু যে আমরা যে শোক করছি, এই শোকটা কিসের জন্য করছি? আমার সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতার গ্রন্থখানায় রাখা আছে। আপনি সেখান থেকে দেখেন ভগবান সমস্ত জগৎজীবকে সেই বার্তাটাই দিয়ে দিলেন। প্রথম অধ্যায় বিষাদ যোগেই ভগবান বার্তা দিয়ে রেখেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশ্রেষ্ঠ বার্তা। ভগবান অর্জুনকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, উভয় সেনাদের মাঝখানে আমার রক্ষানা রাখো, দেখি কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। আপনি যখন বললেন যে উভয় সেনাদের মাঝখানে আপনার রক্ষানা রাখো, অর্জুন বলার সাথে সাথে ভগবান স্থাপন করলেন। তখন ভগবান রথ রাখার পরে অর্জুন তাকিয়ে দেখছেন কারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন। দেখলেন বিরুদ্ধে পিতামহ, মাতুল, শ্বশুর, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদেরকে এতদিন ধরে আমি আপনজন ভেবেছি, আপনজনের আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এই আপনজন অর্জুন বলছেন যে এরা সকলে আমার আপনজন, এই আপনজন আমি বধ করব না, এজন্যই অর্জুনের বিষাদ। আপনজন বধ করে আমি রাজ্য লাভ করতে রাজি না। এই যে বিষাদ থেকে ভগবান অর্জুনকে মোক্ষে উত্তীর্ণ করে নিয়ে গেলেন, কিন্তু দেখেন সেখানে ভগবান যে মোক্ষে উত্তীর্ণ করে নিলেন, কিন্তু ভগবান অর্জুনকে দিয়ে জগৎকে কি শিক্ষা দিচ্ছেন? অর্জুন তার প্রিয় ভক্ত, অর্জুন তার প্রিয় সখা, অর্জুনকে হিতোপদেশ দেওয়া ভগবানের লক্ষ্য না, আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? অর্জুন, তুমি যে বলছো জ্ঞানগত আত্মীয় স্বজন সব আমার, আগে ভেবে দেখো তুমি অর্জুন কা, তারপরে তুমি জ্ঞানগত আত্মীয় স্বজনের কথা ভাবো। আগে ভেবে দেখো তুমি অর্জুন কা। আমরা বলছি আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার সংসার, আমার গাড়ি, দৌলত সব আমার। কিন্তু ভগবান অর্জুনকে কি বললেন? অর্জুন, তুমি সংসারে থাকো, তাতে ক্ষতি নাই, কিন্তু সংসারে যেন তোমাদের না থাকে। আপনারা সকলে সংসার জীব। নববিধা ভক্তির মধ্যে ভক্তি অঙ্গ জাগরণের 64টি অঙ্গ, তার মধ্যে কবিরাজ গোস্বামী 5টি অঙ্গকে প্রদান করেছেন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, শ্রীবুদ্ধি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণপ্রেম জন্মায় 5-এর অল্প সঙ্গ। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, শ্রীমতী শ্রদ্ধায় সেবন, এই 5টি অঙ্গ। আপনারা সংসার জীবী যারা ভাগবত পাঠ শুনতে এসেছেন, তারা তো আপনারা আমাদের মতো সংসার ছেড়ে আশ্রমবাসী হননি। আপনাদের প্রত্যেকের সংসার আশ্রম রয়েছে। আপনারা 4টি অঙ্গ জাগরণ করবেন। সাধু সঙ্গে আসলেন, ভাগবত শ্রবণ করলেন, শ্রীমতী শ্রদ্ধায় সেবা পূজা হলো, সেটা প্রসাদ গ্রহণ করলেন, আবার হরিনাম শুনলেন। 4টি অঙ্গ হয়ে গেল। কিন্তু একটা অঙ্গ 5টার মধ্যে যে ব্রজে বাস। তা আপনারা সংসার জীবীরা স্বামী, সংসার, ছেলে মেয়ে ত্যাগ করে সবাই বৃন্দাবনে চলে যেতে পারবে? একটা অঙ্গ আপনাদের বাদ থেকে যাচ্ছে। কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন যে 5টি অঙ্গের মধ্যে ওই সাধু সঙ্গে 5টি অঙ্গ নিহিত। কেন? যত সময় আপনি এখানে হরি কথা শুনবেন, ভগবান নিজে বলেছেন যে আমি আমার ভক্তগণ যেখানে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চমমদ ভক্ত যন্ত্র গায়ন্তি তন্ত্র তিষ্ঠামি হে নারদ। আমি যেখানে আমার ভক্তগণ গুণকীর্তন করে সেখানে আমি নিত্য অবস্থান করি। তাহলে ভগবান যেখানে নিত্য অবস্থান করেন সেটাই তো বড় বৃন্দাবন। যত সময় সাধু সঙ্গে থাকবেন বৃন্দাবনে আপনার বাস হয়ে যাবে। অথচ আমরা সেই নিত্য বড় বৃন্দাবনে যেতে চাই।
চাই কৃষ্ণ ভক্তরা, অথচ অর্জুনকে ভগবান শ্রীমদ ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায় শেষর শ্লোকে বললেন, সর্বধর্মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সব ধর্ম কর্ম ছেড়ে দিয়ে আমার শরণাপন্ন হও, তাতে যদি তোমার কোনো পাপ স্পর্শ করে আমি তার থেকে তোমাকে মুক্তি প্রদান করব। এটা শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক এবং এই শ্লোক দিয়ে অর্জুনকে অষ্টাদশ অধ্যায় শেষে আশ্বস্ত করতে পেরেছিলেন ভগবান অর্জুনকে। অথচ চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু সেই বিদ্যানগরে রায় রামানন্দের সঙ্গে যখন কৃষ্ণ কথা আলাপ করতে বসলেন, মহাপ্রভু রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে গেছে। প্রথমে রায় রামানন্দের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন কি, যে সাধ্য সাধন তত্ত্ব আমি কিছুই না জানি, কৃপা করে কহরাও। রায়, আমাদের একটু সাধ্য কি আর সাধন কি ভালো করে শোনো। আমি সাধন ভট্টাচার্যের কাছে তোমার কথা শুনেছি, তাই তোমার কাছে আমি কৃষ্ণ কথা শুনতে এসেছি। সাধ্য সাধন তত্ত্ব রায় রামানন্দের কাছে মহাপ্রভু বলেছিলেন প্রথম শ্লোকটি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। গীতায় যে শ্লোকটা দিয়ে অর্জুনকে আশ্বস্ত করলেন ভগবান, আর সেই শ্লোক মহাপ্রভু প্রত্যাখ্যান করলেন, ইহো বাহ্য আগে কহ আর। শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক এটা, তুমি সব ধর্মকর্ম বাদ দিয়ে আমার শরণাপন্ন হও। দেখেন শ্লোকের মধ্যে কতটুকু প্রত্যয় নাই। বিশ্বরূপ দর্শন কালে অর্জুন বুঝেছেন যে এতদিন আমি যাকে সখা ভেবেছি, তো দেখছি আমার সখা না, ভগবান। আচ্ছা, এখানে যদি আপনার মাঝে এখন রাধা গোবিন্দ উপস্থিত হয়ে যদি আপনাকে আদেশ করে, আপনি দেখলেন যে ভগবান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, এখন ভগবান যদি আপনাকে একটা কথা আদেশ করে, আপনি ফেলতে পারবেন? অর্জুন যেখানে দেখছেন যে আমি বিশ্বরূপী দেখলাম, যে আমার সখাটাইতে দেখছি ভগবান, তাই ভগবান দেখার পর এটা তো গীতায় একাদশ অধ্যায় হয়ে গেল, ভগবান দেখা হয়ে গেল অর্জুনের। তাহলে সেখানে অষ্টাদশ অধ্যায় গিয়ে ভগবানের এই কথার মধ্যে অর্জুনের এখনো আপত্তি আছে, বোঝা গেল। এটা পাণিনি ব্যাকরণে উল্লেখ করেছেন কি, তুমি সব ধর্ম কর্ম বাদ দাও। এই তুমি আমি দাঁড়িয়ে দিয়ে রাখলাম, দেখেন বাদ দেওয়ার কথা বললি, তখন অর্জুন মনে মনে ভাবছেন যে বাদ যে দেব, আমার কি বাদ দেওয়া ঠিক হবে? মানে ঠিক হবে অর্জুনের মনে মনে বলেছিল, অন্তর্যামীরা জানে, এই জন্য পরের শব্দে কি বলছে ভগবান, তাতে যদি, এটা হলো এই পাণিনি ব্যাকরণে এটা উল্লেখ করেছেন যে তাতে যদি, এই শব্দের ভিতরে অর্জুনের আপত্তি বেরোয় যাচ্ছে, আমার কি ধর্মকর্ম সব বাদ দেওয়া ঠিক হবে? তাতে যদি তোমার কোনো পাপ স্পর্শ হয়, আমি তার থেকে তোমাকে মুক্তি প্রদান করব। মহাপ্রভু প্রত্যাখ্যান করেছিলেন কেন? অর্জুনকে আশ্বস্ত করলেন মুক্তি প্রদান। এই মুক্তিটা কি? সাযুজ্য মুক্তি। পঞ্চভূত মুক্তি ত্যাগ করে ভক্তগণ, মুক্তি দেখে নরকের সং। কৃষ্ণ ভক্তরা যেমন স্বর্গ নরক চায় না, যে মুক্তি দেখালে অর্জুনকে আশ্বস্ত করেছিলেন, যারা ভাগবতের মাধুর্য মার্গের ভক্ত তারা ওই মুক্তি পদও চায় না। কেন? ওটা হলো সাযুজ্য মুক্তি, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া, যেটা আমি আলোচনার শুরুতেই ব্যক্ত করেছি। বেদ উপনিষদ নিরাকার নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে যুক্ত হতে বলছেন, যোগ হতে বলছেন, লীন হতে বলছেন, ওটাই সাযুজ্য মুক্তি।
মুক্তি। সাজুজ্য মুক্তিটা কৃষ্ণ ভক্তরা চায় না কেন? তারা সেবা অধিকার দিয়ে করণীয় দাসী, সেবা অধিকার চায়, তারা ভগবানের সঙ্গে মিশতে চায় না। ওই মিশে যেতে চায় তারা শঙ্করাচার্য প্রবর্তিত বিশিষ্ট দ্বৈতবাদ মহাপ্রভুর সঙ্গে কাশী ধামে গিয়ে কাশী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে যে বিশিষ্ট দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের বিরোধ মীমাংসা করেছিলেন মহাপ্রভু, সেখানে বিশিষ্ট ভেদাভেদ তত্ত্ব ভক্তিবাদ প্রচার করেছিলেন মহাপ্রভু। ওখানে শঙ্করাচার্য অহং ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম, মানে ব্রহ্মের সঙ্গে বেদে বলছেন কি ওই যে সাজুজ্য মুক্তি ওটা ব্রহ্মের সঙ্গে মিশে যাও। ব্রহ্মটা কি? ধরুন এই আলোটা, এই আলোটা মানে সূর্যটা, সূর্যটা হলো ব্রহ্ম। এই সূর্যের যে কিরণ সারা পৃথিবী আলোকিত করেছে, ওই কিরণটা হলো জীব চরাচর, অর্থাৎ ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব ব্রহ্মের প্রতিবয়, সেই ব্রহ্মই পূর্ণতি হয়ে যায় নয়। কিন্তু ওই যে সূর্য কিরণটা অস্ত যায়, তখন ওই কিরণটা আবার সূর্যে লীন হয়। ধরুন পৃথিবীতে 1000 কোটি মানুষ, এত জীব চরাচর, সকলে আমরা ব্রহ্মের সঙ্গে মিশতে মিশতে আমরা পৃথিবীতে একজন মানুষ নাই, সকলে আমরা ব্রহ্মের সঙ্গে মিশে গেলাম। এখন ব্রহ্ম এখানে এই খোলা সীতারা মন্দিরে ব্রহ্ম এখন একা আছে, আপনারা একজন ভক্ত এখানে নাই, এই ব্রহ্মের কোনো দাম থাকবে? আপনারা বলুন তো। ব্রহ্ম মানে ভগবান এখন এখানে একা আছেন, সকলে ভগবানের সঙ্গে মিশতে মিশতে সকলে এখন ভগবান হয়ে গেছেন। আপনারা ব্রহ্মের সঙ্গে মিশে গেছেন। তখন ভগবান যদি জগতে একা থাকে, জগতে কোনো ভক্ত না থাকে, ভগবানের নাম শুনবে কে আর ভগবানের নাম বলবে কে? এই জন্য কৃষ্ণ ভক্তরা ওই ব্রহ্ম হতে চায় না, ওটাই সাজুজ্য মুক্তি। এই জন্য কৃষ্ণ ভক্তরা তারা বলেছে যে পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগু করি মুক্তি দেখে নরকের সব। এই কারণে মহাপ্রভু বলেছিলেন ইহ বাহ্য আগে কহা। ওখান থেকে পরপর যখন মুক্তি ত্যাগ, জ্ঞান ত্যাগ, সব জ্ঞান ত্যাগ ত্যাগ করার পরে অবশেষে বলতে গিয়ে আমার 20 মিনিট পার হয়ে যাবে, সেজন্য ও পর্যন্ত আবার যদি আপনারা কোনোদিন শান্তি দেন, আপনারা কিভাবে আনেন সেদিন আবার আনসার হবে। তা এখন সেখানে শেষে গিয়ে 400 সখ্য বাৎসল্য মধুর, সেই মধুর প্রেমে আবার ভাব মহাভাব, সেই মহাভাবের মাধুর্য হলো আমার রাধা গোবিন্দের